আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ফেসবুকে, ইনস্টাগ্রামে সকলে কিন্তু এরকম ধরনের ঈদ মোবারকের স্ট্যাটাস বা এরকম একটি ব্যানার আপলোড করে যাচ্ছেন। সকলে কিন্তু বড় বড় নেতা ফেতা যা রয়েছেন এবং কি এভরিথিং অনেকেই কিন্তু এরকম ধরনের আমাদের কি বলবো আপনাদের এরকম ব্যানার ফেসবুকে বা ইনস্টাগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তো আপনিও কীভাবে আপনার ফটো দিয়ে এরকম একটা ব্যানার ইমেজ তৈরি করবেন অল্প সময়ের মাধ্যমে, সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো ফার্স্ট আপনাদের প্রয়োজন হবে পিকআর্ট অ্যাপটি। তো আপনারা জাস্ট পিকআর্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, তারপর এটাকে ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে অ্যালাও অপশানে ক্লিক করে দেবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে একটি আমার ডিসক্রিপশন বক্সে এরকম একটা ফটো লিঙ্ক পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমাদের ব্যানার ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ফটোটাকে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। দেন অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ফটোটাকে এখানে শেয়ার করে নেবেন। তো আমি জাস্ট সিয়ামের একটি ফটো নিয়ে নিচ্ছি, নাটক অ্যাক্টর আর কি। তো সিয়ামের ফটো একটি আমি নিয়ে নিলাম জাস্ট। তো এটাকে আপনার প্রয়োজন মতো ইচ্ছে মতো বসিয়ে নেবেন প্রথমে ফটোটাকে। তো আমি জাস্ট প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এই ধরনের এখানে ছবিটাকে রাখলাম। দেন এখান থেকে আমরা উপরে একটা ইরেজ অপশন পেয়ে যাবো। এই যে ইরেজ অপশানে ক্লিক করে দেবেন। এই যে ইরেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন কিছু টুলস চলে আসবে, স্কাই, পার্সন, টুরু অ্যান্ড ক্লাদার্স অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা প্রথমে চলে যাবেন, এখানে পার্সনে ক্লিক করে দেবেন। পার্সনে ক্লিক করে দিলে আপনাদের মাঝে একটু সময় নিতে পারে। তো তারপরে এইভাবে দেখবেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা অলরেডি অটোমেটিকভাবে চলে গেছে। তো এখন জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যদি কোনো অংশ ফাঁকা থাকে সেগুলোকে রিটার্ন করে নিতে হবে। তো আপনারা জাস্ট একটু জুম করে নেবেন ফটোটাকে, যদি আপনাদের কোথাও মুছতে হয়। তো আরেকটা জিনিস খেয়াল রাখুন, এখানে জাস্ট বর্ডারটার মাঝখানে কিন্তু আপনাদেরকে দাগটা রেখে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনাদের ফটোটাকে বর্ডারের ভিতরে রাখতে হবে। তো তার জন্য আমরা এখানে আবারও ইরেজ অপশানে ক্লিক করব। দেন একটু ফটোটাকে অ্যাডজাস্ট করে নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যাতে ফটোটা নষ্ট না হয়ে যায়। একটু হয়তো সুন্দর বেশি করতে গেলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য আপনারা খুব খেয়াল রেখে এখানে ফটোটায় কাজ করতে হবে, ঠিক আছে? তো আপনার ইরেজ অপশানে ক্লিক করে দেন এখানে এইভাবে এগুলোকে আপনারা ইরেজ করে দেবেন। তো আমি জাস্ট এগুলোকে ইরেজ করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড নোটিফিকেশন বাটন, ঠিক আছে? প্লিজ মাই চ্যানেল ইজ সাবস্ক্রাইব নাও, ওকে? ফর ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং রেগুলার ভিডিও আপলোড। সো আপনারা অবশ্যই সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন যদি বেল আইকনটি অন করে রাখেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আপনাদের মূল্যবানটি কী বলবো শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই জানিয়ে দেবেন গাইস। তো এখানে যদি আপনাদের কাজটা হয়ে যায় তাহলে উপরে টিকমার্ক অপশানটা পেয়ে যাবেন আপনারা। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি উপরে যে বাড়তি সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু রিসার্চ করতে হবে। আপনাদের রেজিস্টারে ক্লিক করবেন। দেন রেজিস্টারে ক্লিক করার পর এগুলোকে আপনারা জাস্ট আপনাদের মতো করে এভাবে বসিয়ে দেবেন, যাতে এটা কী বলবো আপনাদেরকে, যাতে এটা আলগা আপনি ইউজ করেছেন যাতে না বোঝা যায়, ঠিক আছে? ওটা অরিজিনাল যাতে মনে হয়। এটা কিন্তু অনেকে কম্পিউটার দিয়েও কিন্তু এডিটিং করে থাকে। জাস্ট আমি এখানে ফোনের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে কি অ্যামাজিং ব্যানার ফটো মেক করা, ঠিক আছে? তারপর এখানে কাজ হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা তো আপনার নামটা লিখে নিতে হবে, আপনি কোন পদে রয়েছেন বা এরকম কিছু। তো আমি জাস্ট প্রথমে এই শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেবো, যাতে শ্যাডোটা দেখা যায় ফটোর সাথে সাথে। তো উপরে আবারও টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখিয়ে দিচ্ছি টেক্সট নামও একটা অপশন পেয়ে যাবেন। এই যে নিচে যে টেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের নিচে টুলসগুলোর মধ্যে একটা খেয়াল করুন, টেক্সট রেখা রয়েছে, এই টেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি জাস্ট টেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আমার নামটা বসিয়ে সিয়ামের নামটা বসিয়ে নেবো আর কি। তো আমি তো আমার ফটো দিয়ে তো এখানে লিখবো আমি বাংলাতে, আপনার চাইলে ইংলিশে চাইলে আপনাদের ইচ্ছে, কিন্তু এখানে আমি লিখতেছি সিয়াম আহমেদ। তো আপনারা আপনাদের নামটা বসিয়ে দেবেন। তো পদবি থাকলে কিছু বসিয়ে দেবেন। তো আমি পদবি বলতে আপনি সাধারণ সম্পাদক বা এরকম কিছু যদি থাকে এটা নিচে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে আমার সিয়ামের নামটি অলরেডি বসিয়ে দেবো। তো তারপর এটাকে আমি একটু ফন্ট পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অপরে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যেগুলো কিন্তু ফন্ট কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জ হতেছে। তো আমি জাস্ট একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এখন কালারটা সিলেক্ট করবো। দেন কালার উপর ক্লিক করবো, এখানে মাঝখানে গার্ডিয়ানটা এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ব্ল্যাকটার মধ্যে ক্লিক করে আমি এখানে এই কালারটাকে সিলেক্ট করে নেব, যাতে আমাদের ব্যানারের সাথে সেটা পারফেক্ট হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কী বলবো আমাদের টেক্সটের কালারটা কিন্তু প্রায় ওইটার মতোই কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল গাইস। তো খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা কিন্তু একটি ফটো এডিটিং করে এরকম একটা ব্যানার বানিয়ে নিতে পারেন। উপরে টিক মার্কে ক্লিক করলে আপনাদের ব্যানারটা অলরেডি তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে তো জানাবেনই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।